আজকেও যদি হুমায়ূন স্যারকে নিয়ে আপনার কোন কথাটি মনে পড়ছে এই মুহূর্তে? জুলাই মাস পড়ে গেল। সারা বছর সারাদিন স্যারের কথা মনে পড়ে। জুলাই মাস আসলে বেশি করে মনে পড়ে। সুতরাং স্যারের কথা তো মনেই পড়ছে। বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানেই হুমায়ূন স্যার। বৃষ্টির সঙ্গে স্যারের যোগাযোগ অনেক বেশি। তো বৃষ্টি হলে স্যারের কথা মনে পড়ে। অভিনয় করতে গেলে স্যারের কথা মনে পড়ে। দেনা পাওনা করতে গেলে স্যারের কথা মনে পড়ে। কারণ স্যারের নাটক করে দর্শকদের যে প্রশংসা পেয়েছি, দেনা পাওনা করে ঠিক সেরকম প্রশংসা পাচ্ছি। তো তখনও হুমায়ূন স্যারের কথা মনে হয়। হুমায়ূন স্যার যখন চলে গেলেন তখন আপনি ধাক্কা খেলেন কিনা মানসিকভাবে, এবং আপনার অভিনয়ে করতে কোনো অসুবিধা হয়েছিল কিনা আপনার ক্যারিয়ারে? না, আসলে ওরকম ভালো কাজ তো পাইনি। মাঝে মধ্যে পেয়েছি। যেরকম এই কাজটা আমি বলব এটা, যে অনেক দিন পর একটি অনেক ভালো কাজ করছি এবং অনেক পরিমিতি বোধ সম্পন্ন অভিনয় করছি। অনেক পরিমিতি বোধ সম্পন্ন অভিনয় করছি। কারণ অনেক পরিচালকই কমেডি করাতে পারেন না। সবাই তো আমাদেরকে দিয়ে কমেডি করাতে চান, কিন্তু সবাই ভাড়া মিটাই করান। মানে একদম অনেক দিনের হারানো জিনিস, মানে যেটা পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার পাচ্ছি এই দেনা পাওনা নাটকের মাঝখান দিয়ে। সুতরাং আমার খুবই ভাগ্য যে এই নাটকে অভিনয় করবার সুযোগ আমি পেয়েছি। যখন ভালোবাসা অনেক থাকে তখন তো পরিশ্রমটা ভুলে যাই। রোগীরা এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সবাই এরকম স্ট্যাটাস দিয়ে ফেলে। এটি আমাকে লজ্জার মধ্যেই ফেলে দেয় মাঝে মধ্যে। তো করার তো আর কিছু নাই। একজন রোগী যদি আমার প্রশংসা করে, আমি তার মুখ কী করে আটকাবো? বাংলাদেশের চিকিৎসকরা অনেক ভালো, অনেক আন্তরিক। ছোটোখাটো কিছু ত্রুটি সারা পৃথিবীতেই আছে। শ্রেষ্ঠ চিকিৎসা যে দেশে, সেখানেও কিছু ত্রুটি আছে। সুতরাং আমাদের মাঝেও কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের পক্ষে শতভাগ আমি নিজে চিকিৎসক বলে না, আমি জানি বাংলাদেশের চিকিৎসকরা কত ভালো চিকিৎসা করেন, কত আন্তরিক, কত ত্যাগী। তো আসলে তো মানুষের চাওয়ারও শেষ নেই, পাওয়ারও শেষ নেই। এটা হচ্ছে মূল কথা।